মাত্র 10 মিনিটে বানিয়ে ফেলতে পারেন এই মজার মচমচে মাংসের পিঠা। ভেতরটা একেবারে পাউরুটির মতো ফাঁপা হবে আর উপরটা হবে মচমচে গরম গরম, অসাধারণ লাগে খেতে। তবে এটা বানাতে বাড়তি কোনো মাংসের জোগাড় করতে হবে না। আপনার রান্না করা মাংস অনেক সময় দেখা যায় পাতিলের তলায় মাংসের ঝোল আলু থেকে যায়, সেগুলো দিয়ে কিন্তু এই পিঠাটা খুব সহজে বানিয়ে নিতে পারেন। আর সাথে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, স্বাদ মতো লবণ, আর দেবো আটা অথবা ময়দা। এখানে 1 কাপ আটা দিয়েছি আর দিয়েছি আলু ঝোল মাংস মিলিয়ে 1 কাপ, আর যতটুকু পানি লাগে সে মতো পানি দিতে হবে। বেকিং পাউডার দেবো 1/2 চা চামচ। সবকিছু একসাথে মেখে একটু নরম টাইপের ডো করে নিতে হবে। তারপর তাওয়ায় হালকা ঘি দিয়ে একটু মোটা করে ছড়িয়ে নেব। তারপর ঢাকনা দিয়ে 5 মিনিট রাখবো। 5 মিনিট পর উল্টে আরো 5 মিনিট রাখবো। হালকা ঘি দিয়ে চুলার জালটা মিডিয়ামে রেখে আমি মচমচে করে ভেজে নিয়েছি। আর এখানে বাড়তি মশলার কোনো দরকার নেই, মাংস যেহেতু রান্না করা, এই মশলাতে এটা খুব সুন্দর ফ্লেভার হয়ে দারুণ একটা মাংসের পিঠা হয়ে যায়। হালকা একটু চিজ দিয়ে নিয়েছি, খুব সুন্দর একটা ফ্লেভার হবে। আর বাচ্চারা যদি উপরে চিজ থাকে তাহলে কিন্তু এটা পিজার মতো খেতে খুবই ভালোবাসে।